রাস্তাঘাটগুলো খুব সংকট, আন্তর্জাতিক রাস্তার সমস্যা, বৃষ্টি হওয়ার পরই নাই বলতে নেই। তো বিগত আমরা আসলে সময় স্বল্পতা রয়েছে, শুধু দুটো কথা বলতে চাই। আমি যেহেতু এই সমস্ত সমস্যার সমাধান করতে বেশি গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আজকের মতো আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আছেন, এখানে রড পেটানোর থেকে শুরু করে সহযোগিতা করতে হবে, না হলে কিন্তু আপনাদের ভোগান্তি আসার জন্য। এবং এটা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়াগুলো একটু জায়গা দেন। স্বৈরাচারের প্রভাবে ঢাকাবাসীর যে নগরবাসীর যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা কখনোই পূরণ হয় নাই। গত 17 বছরে স্বৈরাচার শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে, এলাকাবাসী সাধারণ মানুষের কোনো উন্নয়ন তারা করেনি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। কোনো ড্রেনেজের কাজ হয়নি, কোনো ফুটপাতের কাজ হয়নি, কোনো খাল খননের কাজ হয়নি। বিভিন্ন জায়গায় অবৈধভাবে অনেকেই রাস্তাঘাট দখল করে, ফুটপাত দখল করে বা কোনো খালি জায়গা দখল করে তারা বিভিন্ন নিজেদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালিয়ে এসছে। বাট আমরা এখন বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের যে অত্র এলাকার বিভিন্ন রাস্তাঘাটে যে ভাঙাচুরা আছে, আমি অনুরোধ করব আমাদের সম্মানিত প্রশাসক সাহেবকে যে তিনি অত্যন্ত আন্তরিক, তার যে আন্তরিকতা রয়েছে, এবং এখানে জোনাল যিনি প্রধান রয়েছেন এবং আমাদের এখানে আরিফ সাহেব রয়েছেন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, আপনাদের যে এক্সিএন রয়েছে তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হয় কেন্দ্রীয়ভাবে এবং জোন ভিত্তিক আমরা রিপোর্টগুলো পাবো, তার ভিত্তিতে আমরা এক ধরনের ডিজিটাল গভর্নেন্স করতে চেষ্টা করব। আজকে যারা সকলে এসছেন, অনেক কষ্ট করে এসছেন, আপনাদেরকে শেষ একটি কথা বলে যেতে চাই। এই ফলপট্টি এবং এই জায়গার মধ্যে যে পরিমাণ হকার আছে, আমরা এই হকারগুলো গ্র্যাজুয়ালি মুক্ত করব এবং মেইন রোডে যত হকার দেখছেন এবং টেসলা দেখছেন সেটা আমরা বন্ধ করে দেব। সুতরাং ঢাকা শহরে মানুষের চলাচলের অধিকার সবার আগে, সেই অধিকার আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করব। সাথে সাথে যারা হকার মানে এই ইনফর্মাল ব্যবসা করে জীবন অতিবাহিত করছেন, তাদের জন্য অল্টারনেট বসার ব্যবস্থা এবং তাদের জন্য অল্টারনেট ব্যবসা করার যে সুযোগ, সেটার জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছি। তার মাধ্যমে আমরা তাদেরও একটি জীবনের একটা অল্টারনেট ব্যবস্থা আমরা তৈরি করব।